বিশেষ করে আমি সবচেয়ে বেশি শঙ্কিত, সবচেয়ে বেশি টেনশনের মধ্যে আছি বন্ধু, যুবকদেরকে নিয়ে রে। বেঈমান কাফেররা তাদের যে পরবর্তী প্রজন্মকে, তাদের ধর্মকে কেমন করে লালন করতে হয়, পালন করতে হয়, এই সবগুলো শিক্ষা তারা দিচ্ছে। কিন্তু আমরা তো দুর্ভাগা জাতি, আমরা নামে যদিও মুসলমান, বংশীয়ভাবে যদিও মুসলমান, আমাদের কাছে মুসলমানিত্ব ধীরে ধীরে সব চলে গেছে। আমি যদি এক্সাম্পল দেই, আপনি মাথার চুল কাটার স্টাইল দেখেন ইহুদিদের স্টাইল, কথা বলেন না কেন? আপনি দাড়ি রাখার স্টাইল দেখেন, পুরোপুরি বন্ধ ইহুদিদের স্টাইল, ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার, পোশাক পরার স্টাইল দেখেন পুরুষেরও পর্দা ফরজ, পুরুষও পর্দা করে না, নারীরও পর্দা ফরজ, নারীও পর্দা করে না। বর্তমানে ম্যাক্সিমাম ছেলেরাই বন্ধ হারাম পোশাক পরে, যেটা হলো উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে, এইভাবে পোশাক পরা হারাম। পুরুষের জন্য এটা পরা যাবে না বন্ধু। নারীর দিকে তাকান, নারীরা পাতলা কাপড় পরা হারাম। ও বন্ধু, রাসূল বলেছেন যেই নারী পোশাক পরার পরও তার অঙ্গ দেখা যায়, ওই নারী হলো ল্যাংটা, উলঙ্গিনী। আপনি দেখেন ওই নারীরা পাতলা পোশাক পরে, ওড়না পরার পরেও তার চুলগুলো গোনা যায়, যায় কি যায় না? আপনারা বলেন আমাদের মুসলমানের মুসলমানিত্ব কি আছে রে বন্ধু? পথ চলতে গেলে মুসলমান একজন আরেকজনকে দেখলে সালাম দিতে হয়, সালামের প্রচলন তো উঠেই গেছে, কথা বলেন না কেন? আমার যে দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে বন্ধু, আমাদের ছেলেরা আমাকে সালাম দেয় না, তার মানে আমি আমাকে দিয়ে বলছি আমার মতো আলেমদেরকে সালাম দেয় না, ওরা অপেক্ষা করে আমাদের কিনে সালাম দিবে। যুবক, আমি কেমন করে জানবো তোমার গ্রাম কোথায়? চিনি না, তোমার বাবার নাম কি জানি না, তোমার নামটা কি সেটাও তো জানি না, আর তোমার পোশাক দেখে তুমি হিন্দু নাকি মুসলমান সেটাও তো আমি বুঝতে পারি না, কারণ বেঈমানকে সালাম দেওয়ার কোনো সুযোগ নাই, কথা বলেন না কেন? আরো জোরে বলেন। বন্ধুরি আমার, প্রত্যেকটা জায়গায় সালামের প্রচলন উঠে গেছে। আল্লাহ রাসূল বলেছে ঘরে যখন রান্না করো তরকারিতে ঝোল একটু বাড়িয়ে দিও, কারণ তোমার পাশের গরিব কিছু নিয়ে একটা দিতে পারো। এখনকার মানুষ গরিবের কথা তো পুরোপুরি ভুলেই গেছে, ঠিক কিনা বলা আছে না নাই? আর জোরে বলেন না, আমার কথা বুঝে আসে কিনা? আসেনি? একজন মানুষ যখন অসুস্থ হয় তুমি তাকে দেখতে যাও, ও বন্ধু, আল্লাহ রাসূল বলেছেন কোন মানুষ যখন কোন মুসলমানকে অসুস্থ হলে দেখতে যাবে রে, সে যদি সকালে যায় বিকালে আসে, অথবা বিকালে যায় পরের দিন সকালে ফিরে আসে, সে ঘর থেকে বের হয়ে গেল রোগী দেখার জন্য, ফিরে না আসা পর্যন্ত সে যেন জান্নাতি ফল কুড়াইতে থাকলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই কবর অত্যন্ত ভয়ঙ্কর হবে, বন্ধু অত্যন্ত বিপজ্জনক হবে। হাজার চেষ্টা করলেও আপনি কবর থেকে কি করতে পারবেন না, বের হতে পারবেন না, বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, ওখান থেকে পালিয়ে যেতেও পারবেন না। বন্ধু, এই কবর আপনার আমার জীবনে আসবে কি আসবে না? কথা বলেন না। কবর আপনার আমার জীবনে আসবে কি আসবে না? কবর আসবে নি, মৃত্যুবরণ করতে হবে নি, কবরের চিন্তা একটু করেননি? আরো জোরে বলেন। কবরের চিন্তা বন্ধ করতে হবে। যার সিনাই কবরের চিন্তা নাই, ও বন্ধু, সেটাকে আমি মানুষ মনে করি না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, কবর থেকে আমি আপনাদেরকে বলেছি, আজকে যারা আপনারা জান্নাতের বাগানে এসেছেন, আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আপনাদেরকে খুশি করার জন্য বলছি না। ও বন্ধু, আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আজকে যারা এই জান্নাতের বাগানে এসেছেন আর যারা আসেনি, তাদের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য। তার কারণ আপনারা যারা এসেছেন তারা হলেন জিন্দা, আর যারা কোনো সমস্যা নাই, কোনো অজুহাত নাই, নিজের ইচ্ছে মতো তারা ঘরে বসে আছে বন্ধু, তাদেরকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় মুর্দা। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। মুমিনের প্রাণ হলো ধর্মীয় চর্চার জায়গা। প্রত্যেকটা মানুষ ডবল বলছি না, কথা বলেন না। মানুষের ডবল খাবারও লাগবে, ডবল। দেহের খাবার হলো এই যে আমার দাদাভাই চা খাচ্ছে, এটা এক ধরনের খাবার, কথা বলেন না কেন? এই যে পানি, এটা এক ধরনের খাবার, এটা দেহে ঢুকে, কথা বলেন না কেন? আপনি আজকে যারা এই আলোচনার মধ্য থেকে আলোচনা দিয়ে যারা আজকে খুশি হয়েছেন, অন্তরে কতগুলো শুনতেছেন, যতই শুনছেন ততই আপনারা প্রশান্তি হচ্ছে, যতই অন্তরের গভীরে শীতলতা ঢুকতেছে বন্ধু, আমি বলবো আপনি নিঃসন্দেহে মুত্তাকি। কারণ বন্ধু, মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করার নিয়ে ব্যস্ত থাকে, তবে একটা খাবার বেশি জোগাড় করে, যেটা রূহের,
নামাজ বলেন, রোজা বলেন, দান সদকা বলেন, আল্লাহর সন্তুষ্টিমূলক সবগুলো কাজ হলো রুহের খাবার। এই খাবারের ফল পাবে সে ইন্তেকাল করার পরে। জোরে জোরে বলেন না, বুঝে আসে কিনা? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। বন্ধু, আমি আপনাদেরকে একটুখানি বলে দেই বন্ধু, এখনকার যুগে আপনারা বলেন ইমানদারের সংখ্যা বেশি না মুনাফিকের সংখ্যা? আরো জোরে বলেন, কিসের সংখ্যা? জাহান্নামীর সংখ্যা, পাপী লোকের সংখ্যা বেশি, আছে না নাই? আরো জোরে বলেন। আমি জাহান্নাম নিয়ে, ভয়াবহতা নিয়ে একটু পরে আলোচনা করব। আমি আপনাদেরকে ওই যে হাসরের ময়দান, ওই যে বিচারের কার্যক্রম যেদিন শুরু হবে, আমি কবর থেকে আপনাদেরকে ওই জায়গাটায় নিয়ে যেতে চাই। মাঝখানের আলোচনাটা একটুখানি পরে করব বন্ধু। আমাদের কবরের চিন্তা করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন, ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে পা বাড়াইও না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। হুজুর আসেনিও? আর জোরে বলেন, জাহান্নাম, আল্লাহর কোরআন সাক্ষী দে, জাহান্নাম ওত পেতে বসে আছে। কি করতেছে? জাহান্নাম জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য ওট পেতে বন্ধ বসে আছে। ও বন্ধু, কাল হাসর জাহান্নাম, ওই কাল হাসরের ময়দান, ওই বন্ধু কিয়ামতের দিনের কম্পন অত্যন্ত ভয়ঙ্কর হবে, অত্যন্ত বিপজ্জনক হবে। ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম। আসেনি হুজুর? জি আসেনি? কিয়ামতের দিনের কম্পন হবে অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত বিপজ্জনক। ও বন্ধু, আমি খালি আপনাদেরকে বলে দিতে চাই, মা আয়েশা কান্দে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। আর রাসূলকে প্রশ্ন করলেন, নবী, নবী গো, আমার রাসূল বলেছে বন্ধু, আজকে দুনিয়া থেকে মানুষগুলো খতনা করা অবস্থায় মারা যায়, পুরুষরা। কথা বলেন না কেন? ইমানদার পুরুষেরা খতনা করা অবস্থায় মারা যায়, যায় কি যায় না? আমার রাসূল বলেছেন, কাল হাসরের ময়দানে ও বন্ধু, সেদিন খতনা করা অবস্থায় উঠবে না আমার পুরুষগুলো, তারা খতনাবিহীন অবস্থায় উঠবে। তাদের শরীর থাকবে উলঙ্গ, তাদের বডিতে কোনো পোশাক থাকবে না। নারী এবং পুরুষ ওই দুইটা শ্রেণী বন্ধু উলঙ্গ থাকবে। মায়েশা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, নারী এবং পুরুষ তারা কি উলঙ্গ থাকবে যে তারা একজন কি আরেকজন দিকে নজর দিবে না? আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ওই দিনটা তো ভয়ঙ্কর হবে, এত বিপজ্জনক হবে রে, একজন আরেকজনের দিকে তাকাইবার চিন্তা তাদের বেয়ে আসবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। অত্যন্ত ভয়ঙ্কর হবে, অত্যন্ত বিপজ্জনক হবে বন্ধু। এই বিপজ্জনক পরিবেশ থেকে আপনি বাঁচতে হলে আপনাকে কি করতে হবে আমি একটু পরে বলে দিব। ও বন্ধু, কেন রে এত বিপজ্জনক হবে? আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সেদিন গুটিয়ে নিবে। গুটিয়ে নেওয়া বুঝেননি? কি বলেন তো? কথা কয় না। আপনাদের বাসায় বলেন, আপনারা বলছেন এই তো, কে কইছেন? হ্যাঁ দাদা, ঠিক আছে, absolutely right answer, my dear grandfather. আলহামদুলিল্লাহ বলেন। আরে আরে যারা বলেন, জমাইয়া ফেলা, একত্রিত করে ফেলা, থুবাইয়া ফেলা, একদম লোকাল ভাষা। এই যে আমার চাচা একটা হাসি দিছে, ভেরি বিউটিফুল স্মাইলিং। আলহামদুলিল্লাহ বলেন না? আমার চাচার হাসি দেখে আমার একটা হাদিস মনে পড়ছে। আমার রাসূল বলছে যে গোমরামুখী তোমরা থেকো না। গোমরাহি মানুষের হার্টকে কি করে দেয়? প্রেসার ক্রিয়েট করে। তখন একটা সময় মানুষ হার্টের প্রেসার নিতে না পেরে স্পট ডেড, জায়গায় মারা যায়, যাই কি যায় না? এই জন্য রাসূল বলেছেন, তোমরা জীবনে চলার পথে একটু একটু করে হাসো, কারণ হাসি খুশি মানুষের জীবনকে ফ্রি করে দেয়। আর মানুষ যত ফ্রি থাকে তার হার্ট তত ফ্রি থাকে, যার হার্ট যত ফ্রি তার জীবনও তত ফ্রি। সুবহানাল্লাহ বলেন না? আমার বিষয়টা কিন্তু এইদিকে না, যে চাচার হাসিটা অত্যন্ত পছন্দ হয়েছে আমার। আমার যে ভাই দাওয়াত দিছে ওনার হাসি তো অসাধারণ, আপনারা খেয়াল করেন কিনা জানি না, একটু পরে পরে তাকাই, কিন্তু দাদা একটু একটু হাসছেন। এই তো দাদাও হাসি দিছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না কেন? ওই যে আমার ছোট ভাই, ওই বই একটা দেখেন, ওই যে টুপি ছাড়াটা, ওই যে হ্যান্ডসাম হিরো, এই আমার দিকে তাকান নি আপনি, হ্যাঁ হাত তুলছেন, থ্যাংক ইউ। আপনার দাঁতগুলো অত্যন্ত চমৎকার, আপনার হাসিটা আরো চমৎকার, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের মতো ভাই, বিশ্বাস করেন আপনারা তিনজন, এই আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আপনারা তিনজন, আপনাদের তিনজনের আলোচনা শোনার যে মানে কি বলবো, মানে ধরনটা অত্যন্ত চমৎকার।
এইভাবে যদি প্রত্যেকটা ছেলে আলোচনা শুনতো, কিছু না কিছু তার ব্রেইনে ঢুকতো, সে তার পরিবারের মধ্যে সে আলোচনার প্রভাবটা কিছু না কিছু হলে ফেলতে পারতো। ঠিক কিনা বলেন? আজকে আমরা সেটা করি না। এটা না করে কিন্তু আমরা আমাদের ক্ষতি করতেছি। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। বন্ধুরে আমার, আমি বলতেছিলাম আপনার আমি আলোচনা অল্প সময়ের মধ্যে গুছিয়ে দেই। হাত জোর করে বলছি, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, বন্ধু অনেক কষ্ট করে বছরের পর বছর সংগ্রহ করে কিতাব থেকে জোগাড় করেছে আপনাদেরকে বাঁচানোর জন্য। কারণ আমার আল্লাহ বলেছেন, কো আনফুসাকুম ও আহলিকুম নারা, আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ, তুমি নিজে বাঁচো, and your families from the fire, এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধু, হৃদয় খুলে শোনো গো, নারী পুরুষ কেউ কারো দিকে তাকাবে না, কারণ এত ভয়ঙ্কর হবে সেই দিনটা। আমার আল্লাহ বলেছেন, একটা মানুষ, পৃথিবীর মানুষ তার লিখিত দপ্তরটাকে যেমন ভাবে গুটিয়ে নেয়, ক্লোজ করে নেয়, ও বন্ধু আমার আল্লাহ সেদিন সব কিছু গুটিয়ে নিবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আপনি দেখেন, একটুখানি গভীরভাবে বন্ধু হৃদয় থেকে চিন্তা করেন, আপনি আকাশের দিকে তাকিয়ে দেখেন, এই মুহূর্তে যদি আপনি মনে করলেন কিয়ামতের সিমটমটা আমার চোখের সামনে, আপনি এই মুহূর্তে আকাশের দিকে তাকায় যদি দেখেন সূর্য নাই, আকাশ নাই, আপনার কাছে কেমন লাগবে? অত্যন্ত ভয়ঙ্কর, শুধু খারাপ না, এটাও তো ভয়ঙ্কর মনে হবে বন্ধু। কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ হয়েছিল, আপনারা দেখেছেন তো অবস্থা। ঠিক কিনা বলে? এই চন্দ্রগ্রহণের দিন আমার বন্ধু মাহফিল ছিল, মাহফিল শেষ করে যাওয়ার সময় আমার গাড়িটা আল্লাহ বাকি নিজের কুদরতি হাত দিয়ে বাঁচিয়েছে। আর একটু হলে ডিস্ট্রিক্ট ট্রাকের নিচে আমি আমার গাড়ি সহ চাপা পড়ে ফিনিশ হয়ে যেতাম। এত অন্ধকার ছিল এই রাত্রটা বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে বলে দিই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের শুরুতে বলেছে, এখানে উলামায়ে কেরাম আছেন, উলামায়ে কেরাম না থাকলেও বন্ধু রেকর্ড হচ্ছে, আপনারা বাড়িতে গিয়ে দেখবেন, অথবা বাংলা তরজমা সহ কোরআন শরীফ থাকলে দেখবেন, কোরআন শরীফের 30 পারা সূরার নাম হলো সূরা ইনফিতর। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের দিনের ভয়াবহতা সম্পর্কে তিনি ওয়াজ করতেছেন সূরা ইনফিতরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছেন, বন্ধু ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু সেদিন আকাশটা পুরো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই যে আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন লিখিত দপ্তরের মতো এটাকে গুটিয়ে নেবে। বন্ধুরে আমার, আকাশটা সেদিন ভেঙে চলে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে জোরে জোরে পড়বে। ওই দিন সমুদ্রগুলো উদ্বেলিত হয়ে যাবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো, সবচেয়ে বড় বিপজ্জনক তত্ত্ব হলো, এই দুনিয়ার বুকে অন্যায় করার পরে ঘুষ দিয়ে ধামাচাপা দেওয়া যায়। কথা বলেন না কেন? যায় কি যায় না? আপনারা কি কথা বলতে পারেন না? আমি না আগে বলে দিলাম, ওয়াজ ভুলে গেলে চলবে না দাদু ভাই, ওয়াজ মনে রাখতে হবে। আমি আগে বলেছি, আপনাকে আমাকে জবান দিয়েছে আমার আল্লাহ মাওলার জিকির করার জন্য। আপনার আমার মাঝে বোবা মানুষ আছে না নাই? দেখেন তাদের পৃথিবী একেবারে অন্ধকার, কারণ কথা বলতে পারে না। আপনার আমার দুনিয়া বড় আলোকিত, কারণ আমাদের বাক শক্তি আমার আল্লাহ দিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, ও বন্ধু সেদিন আসমানটা কি হয়ে যাবে, ভেঙ্গে যাবে, তারকাগুলো জোরে জোরে পড়বে। ও বন্ধু এত ভয়ঙ্কর হবে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, আমার আল্লাহ বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আমার আল্লাহ বলে দিয়েছে, বন্ধু ও বুকের যুবক বন্ধু, আমি তোমাদেরকে বলে দিতে চাই, আমার যে মুরব্বী বাবার আপনাদেরকে বলে দিতে চাই, আগামী দিন থেকে শুধু বেশি বেশি করে তওবা করবেন আর মৃত্যুর কথা স্মরণ করবেন। আপনার চোখ, হাত, পা, কান সব কিছু অপরাধ থেকে মুক্ত হয়ে যাবে। তার কারণ হলো, এই কথা বলার কারণ হলো, আমার আল্লাহ বলেছেন ওই হাসুরের দিন কবরটা ওপেনিং করা হবে। কথা বলেন না কেন? কবরটাকে সবার সামনে উন্মোচন করা হবে। আমার আল্লাহ বলেছেন, ওয়াইদাল কবর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কবরটা যখন ওপেনিং হয়ে যাবে, আপনি আমি আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি সেটা প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। আপনি বলেন, দোষ কি কাউকে দেওয়ার সুযোগ আসেনি? দোষ তো কাউকে দেওয়ার সুযোগ নাই। আপনারা মনে রাখবেন, কিরামান কাতিবিন কাঁদে বসিয়া
সকল করব লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাটিয়া আসবে রে সজন, মন করে নাকির হাজির হইবে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল হো হো মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাটিয়া আসবে রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে। সময় থাকিতে অমন জানিও তারে, অমন জানিও তারে। ঠিক কিনা বলেন বন্ধুরি আমার? সবচেয়ে বড় কথা হলো কে রামান কাঁদিবিন, কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। আপনার আমার জীবনের কর্মগুলো বন্ধু লুকানোর কোনো সুযোগ নেই। এত ভয়ঙ্কর হবে রে, একজন নারী একজন পুরুষের দিকে তাকাইতে পারবে না। আমার রাসূল বলেছে বান্দা, ওই যে পাহাড়গুলো বন্ধু ধুলার মতো উড়ে যাবে, ওই দিন এত ভয়ঙ্কর হবে রে বন্ধু। একটা গর্ভবতী মা, তার গর্ভের মধ্যে সন্তান আছে, সময়ের আগে সে গর্ভপাত করে ফেলবে, তার মানে তার সন্তান বন্ধু সময়ের আগে ঝরে পড়ে যাবে। এইটা গর্ভবতী মা সেদিন বুঝতেও পারবে না। কারণ আমার আল্লাহ কোরআনে বলেছে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আছে না নাই? বন্ধুরি আমার, ও বন্ধু, কিয়ামতের দিনের ভয় কম্পন অত্যন্ত ভয়ঙ্কর হবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এত নিষ্ঠুর হবে রে, একজা সরল মন অবলা প্রাণী, বুঝেননি? যেমন বলেন গরু ছাগল, গরু বাচ্চা দেয় না। আরো জোরে বলেন, শিয়াল বাচ্চা দেয় না, কুকুর বাচ্চা দেয় না, মহিষ বাচ্চা দেয় না। এরকম যে প্রাণীগুলো অবন্ধু স্তন্যদায়ী যে প্রাণীগুলো, তাদের বাচ্চা প্রসব করার পরে রে, তাদের বাচ্চাটা পাওয়ার স্বপ্ন তাদের মধ্যে থাকবে না। এত ভয়ঙ্কর হবে রে। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো বন্ধু, যুবক কোথায় আছো বুঝি না, কিসের নেশায় আছো বুঝি না, কোন চিন্তা নিয়ে পড়ে আছো জানি না, কোন ভাবে সময় নষ্ট করছো সেটাও তো জানি না রে যুবক। এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক বৃক্ষ, অনেক বড় বড় গাছপালা, অনেক বড় বড় অবকাঠামো, সবগুলোর নিচে আমরা ছোট্ট ছোট্ট মানুষ হাঁটাচলা করে কি করি না বন্ধু? এই যে অনেক তাপ যখন আসে রে, এত আবরণ ভেদ করে আসে বন্ধু, আমরা সইতে পারি না রে যুবক। কাল কিয়ামতের দিনটা তো ভয়ঙ্কর হবে রে। ও বন্ধু, মাত্র 1.5 হাত উপরে থাকবে বন্ধু সূর্যটা। সূর্যের তাপটা যখন লেগে যাবে, মোমের মতো গলতে থাকবে, ঘামের মধ্যে ডুবতে থাকবা, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। এতটা বিপজ্জনক হবে, এতটা দুর্গন্ধযুক্ত হবে রে যুবক। আমি যে একটু আগে বলেছিলাম যে বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না, কিন্তু তার বিপরীত দিকে যদি আমি যাই, উল্টো দিকে একটু যাই, এটা হলো জাহান্নামীদের নমুনা। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 থেকে 8টা দলকে আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ বলেন না? কয়টা দল? 7টা দল। বন্ধুরে আমার, আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। এর মধ্যে একটা যুবক, যেই যুবকেরা যৌবনকালে মালিকের সাথে প্রেমের ডুরি লাগাইয়া আমল করছে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বলি রে যুবক, যৌবনকালের আমল এত মজার জিনিস। যৌবনকালে আমল করতে মজাও লাগে রে, শরীরের মধ্যে কোনো ক্লান্তি আসে না। ঠিক কিনা বলেন যুবক? আমি তোমাদেরকে বলে দেই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ছোট্ট একটা ঘটনা আমি বলবো, শুনবেন নি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শুনিয়ে দেই বন্ধু। আজকে আমি জুম্মায়ও সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। কিয়ামত খুব কাছে। আজকে যে ভূমিকম্প হয়েছে কইতে পারবেন নি? ভয়ঙ্কর ভূমিকম্প। আর একটু বাড়লে এই বাংলাদেশের বড় বড় অবকাঠামোগুলো কি হয়ে যেত? লেভেল হয়ে যেত। আর এখানে যারা আছে কেমন দিনটা কেমন দেখছেন নি? অফিসে যাওয়ার কোনো সুযোগ, অফিসে যাওয়ার কোনো সুযোগ নেই। আজকে ছুটির দিন, সবাই বাসায় আরাম করতেছে, জুম্মায় যাবে প্রস্তুতি নিচ্ছে। ঠিক না? ঠিক।
যদি হতো কি হয়ে যেত? ভূমিকম্প কেন আসে জানেন? ঘন ঘন আসমানি গজব কেন আসে জানেন? মানুষ গুড ক্যারেক্টার সম্পন্ন মানুষগুলো যখন ক্যারেক্টারলেস হিসাবে রূপান্তরিত হয়, মানে চরিত্রবান মানুষগুলো যখন চরিত্রহীন রূপে রূপান্তরিত হয়, তখনই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে জমিনের নাভি ধরে টান মারো। কি মারো? জমিনের নাভিটা ধরে কি করো? টান দাও। ফেরেশতারা যখন জমিনের নাভি ধরে টান দেয়, তখনই কিন্তু জমিনটা নাচানাচি শুরু করে, আর জমিনের মধ্যে যা আছে সবকিছু কি হয়? একেবারে ঝুঁকির মধ্যে পড়ে। এর মধ্যে সবচেয়ে বড় বিপদ হলো মানুষের, কারণ মানুষকে কেন্দ্র করে আল্লাহ সবকিছু সৃষ্টি করেছে। দেখছেন নি? একটা সুবহানাল্লাহ কোন? আমার কাছে অবাক লাগে, গ্রামে তো মানুষের এখনো মাহফিলে গেলে গ্রামে গঞ্জে মানুষের ভিড়, ছোট নাই বড় নাই মুরব্বী নাই, মানে সব শ্রেণীর মানুষের একটা উপচে পড়া ভিড় এসে যায়, যায় না? কিন্তু দিন দিন এখন মানুষগুলো দূরে সরে যাচ্ছে, কারণ মানুষের কাছে তার জীবন, তার জীবিকা, তার সন্তান, তার নেক্সট যে প্রজন্ম, সেটা মানুষের কাছে অনেক বেশি গুরুত্ব পায়। পায় কি পায় না? আরো জোরে বলেন, পায় কি পায় না? পায়। এত বেশি গুরুত্ব দেওয়ার তো দরকার নাই। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনি আপনার সন্তান সন্ততি সম্পদকে অনেক আপন মনে করেন না, এগুলো কিন্তু আপনার ফিউচারে কোনো কাজে আসবে না। তার মানে আপনি যার জন্য নিজের সোনালী ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছেন, সেই হবে আপনার একদিন অভিশাপের মূল কারণ। আজকে বলেন আপনাদের এলাকার মানুষ, গ্রাম নাই শহর নাই, প্রত্যেকটা জায়গার মানুষ 12টা 1টার নিচে ঘুমায় না এখন, কারণ সবার আছে অসভ্য সাপ আছে। এটা কি? এটা অসভ্য, 100% ক্যারেক্টারলেস। এটা শুধু হারাম না বেটা, এটা শুধু হারাম না, একটা হালাল মানুষকে পুরো মাথা থেকে পা পর্যন্ত পুরো পার্টস গুলোকে হারাম করতে বাধ্য করতে পারে এটা। সুস্থ মানুষকে অসুস্থ করতে পারে এটা। কথা বলেন না কেন? সোনালী দিনগুলো নিয়ে ভাবনা থেকে দূরে রাখার জন্য এটাই যথেষ্ট। কথা বলেন না কেন? আপনার সোনালী দিনের দিকে এগিয়ে যাওয়ার সময় আপনার পথের কাটা হওয়ার জন্য এটাই যথেষ্ট। মানুষ, এই কথা বলা যাবে না, এই ডোন্ট ডিস্টার্ব মি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলার জবানকে বন্ধ রাখতে হবে। আমার সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন নেই, তবে আসলে ভালো। তবে যারা থাকবে তাদের মধ্যে যেন কি থাকে, মানে অ্যাটেনটিভলি কথাগুলো শ্রবণ করা মানসিকতা যেন থাকে। কথা কি বুঝতে পারছেন? এই মসজিদে উপস্থিতি কম দেখলে মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ রাসূল বলেছে কিয়ামতের পূর্বক্ষণে মসজিদগুলো বাহির থেকে অত্যন্ত সুইটেবল হবে, কিন্তু ভিতরের অবস্থাটা জীর্ণ শীর্ণ হবে। তার মানে বাহির থেকে যতটা সুন্দর, ভিতরটা তত সুন্দর হবে না। মানুষ যত সুন্দর করে মসজিদটাকে বানাবে, তত সুন্দর করে মসজিদের খোরাক দিবে না, তার মানে মুসল্লি থাকবে না। কথা বলেন না কেন? আরে জোরে। ফজরের নামাজের ওয়াক্ত কয়জন মানুষ মসজিদে যায়? কথা বলেন, কয়জন মানুষ নামাজ পড়তে যায়? মিথ্যাবাদীর সম্মান বেড়ে যাবে কিয়ামতের আগে, সত্যবাদীদেরকে মানুষ মূল্যায়ন কম করবে। এখন দেখবেন মিথ্যাবাদী মানুষের মানে যেদিকে যায় জয় জয়কার, ঠিক কিনা বলেন? কিন্তু সত্যবাদী মানুষের কোনো মূল্য নেই। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে আমানত খেয়ানত হয়ে যাবে। ক্যারেক্টারলেস people will, characterless men will come in national power. চরিত্রহীন লোক ক্ষমতায় যাবে, জাতীয় ক্ষমতায়। আজকে দেখেন যতগুলো মানুষ, ম্যাক্সিমাম মানুষই ক্ষমতার জন্য যারা লড়ছে, ম্যাক্সিমামই চরিত্রহীন লম্পট। ঠিক কিনা বলেন? এটা আমার কথা না, এটা রাসূলের কথা। কিয়ামতের আগে সেটা দেখা যাবে, অলরেডি আমরা দেখতে শুরু করে দিয়েছি। এত কিছু হওয়ার মানি হলো কি জানেন? এত কিছু হওয়ার মানি হলো মানুষগুলো ইসলামের ধর্মীয় গান চর্চা থেকে অনেক অনেক দূরে। অথচ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। আর আপনার আমার সুন্দর চরিত্রকে নষ্ট করার জন্য একটা জায়গা যথেষ্ট। এই যে দেখাইলাম, এটা কেন বললাম? এটার কিন্তু দোষটা এই যে বক্স,
এই যে বস্তু, মোবাইল নামক এই বস্তুটা, এটার কোনো দোষ নাই। এটার মধ্যে যা কিছু আছে সবকিছু আমাদের এগেনিস্ট পার্টি, যারা তাদের সংস্কৃতির চর্চা, ঠিক কিনা বলেন? আমাদের এগেনিস্ট পার্টি কে বলতে পারবেন? তার মানে আমাদের শত্রু। কে বলতে পারবেন? হ্যাঁ, ভেরি গুড, হাত মিলান দাদা ভাই। Absolutely right answer. আমার দাদা ভাই অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন। আল্লাহ বলেছেন, the heretics are the eternal enemy of the believers. Innal kafirina kanu lakum aduwwan mubina. বেঈমান কাফেররা হচ্ছে মুসলমানের প্রকাশ্য শত্রু। আওয়াজ তুলে বলেন না নাউযুবিল্লাহ। আপনারা কি আমার কথায় কোনো মজা পান না? তো পাইলে আওয়াজ এত ছোট কিনা? আপনি কি মনে করছেন আল্লাহ আপনাকে জবান দিয়েছে বোট বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য, বন্ধুদেরকে নিয়ে বাঁশ গাছের তলে বা তোমার কি জানি বলে নারিকেল গাছের তলে, অথবা কোনো ওই যে কি বলে ছোট ছোট যেই কোলাহল যে পরিবেশগুলো আছে সেইখানে বসে বসে কি মানে যেটা মানে সমাজের জন্য, জীবনের জন্য, জাতির জন্য কোনো কল্যাণী বয়ে আনবে না, সেই সমস্ত বক্তব্য দেওয়ার জন্য নাও। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ জিকির করার জন্য। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহু আকবার বলেন না কেন? আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে। আপনাদের এই মহল্লা, আপনাদের এই বুগির গ্রাম সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। কেন বললাম জানেন? আপনাদের এই প্রজন্মের লোকগুলো ছাড়া আপনাদের নেক্সট প্রজন্মের লোক কয়টা আছে দেখান এখানে। তার মানে আপনাদের বাচ্চা কাচ্চা কয়টা আছে দেখান এখানে। এই যেদিকে মুরব্বী প্রবীণ মানুষ, আপনারা যারা আছেন ম্যাক্সিমামই প্রবীণ মানুষ, আপনি কি করতেছেন, কি দায়িত্ব পালন করতেছেন বাবা হিসাবে? Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ paradise of the child under the feet of the mother. মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আপনাদের এই এলাকার মুরব্বী মানুষগুলো যখন চলে যাবে, এরপরে আপনার এলাকাতে ঘন ঘন গজব আসতে শুরু করবে, নতুন নতুন রোগ বিমার প্রকাশ পাইতে শুরু করবে। কারণ আপনাদের মধ্যে এখনো পর্যন্ত ধর্মীয় যে প্রেম, ধর্মীয় অনুভূতি নিয়ে পথ চলা, সেটা আপনাদের মধ্যে এখনো পর্যন্ত আছে, কিন্তু আপনাদের পরবর্তী প্রজন্মকে আপনি কোনো ট্রেনিং দিতে পারেননি। কারণ আপনি বাবা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল আপনাকে কি দায়িত্ব দিয়েছেন? আল্লাহ রাসূল বলেছেন, কি বলবো? আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরামাতিল কুরআন। রাসূল বলেছেন, বাবা মা যারা হয়েছেন তাদের জন্য সুনির্দিষ্ট ইনস্ট্রাকশন এনশিওর করে দিয়েছেন রাসূল। বাবা হয়েছো, মা হয়েছো, এখনকার বাবা মারা তো মেয়ে হইলে অনেক বেশি কষ্ট পায়, আর ছেলে হইলে মনে হয় যে আকাশের চাঁদ ধরা দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনার যদি 1 ডজন ছেলেও হয়, জান্নাতের কোনো খবর আমি পাই নাই। আপনাদের এলাকার আলেমরা পাইছে কিনা জানি না, কিন্তু আপনি 2টা কন্যার মালিক হন, 2টা জান্নাত আল্লাহ বরাদ্দ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি 3টা কন্যার মালিক হন, আপনার জন্য 3টা জান্নাত বরাদ্দ দিয়েছে। হাদিসের রাবী বলেছেন, আমি আমার রাসূলকে একটা কন্যা সন্তানের বাবা মা সম্পর্কে প্রশ্ন করিনি, যদি করতাম তাহলে আমার রাসূল বলতো একটা কন্যা সন্তানের বাবা মা, তার জন্য একটা জান্নাত বরাদ্দ। ঠিক কিনা বলেন? আপনাদেরকে আমি মনে করিয়ে দেই, বাংলাদেশের ইতিহাসে কোন মেয়ে তার বাবা মাকে বৃদ্ধ অবস্থায় বৃদ্ধাশ্রমে দিয়েছে এমন কোন ইতিহাস নাই। কিন্তু বাংলাদেশে যতগুলো বাবা মা বৃদ্ধাশ্রমে গিয়েছে, প্রত্যেকটা ছেলে এডুকেটেড পারসন হওয়ার পরে, সে যোগ্য দক্ষ জায়গা যাওয়ার পরে বাবা মাকে সমাজের সবচেয়ে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? এটার জন্য দায়ী আপনি। কারণ আপনার সন্তানকে আপনি ফার্স্ট টাইমে যে টিচিং দেওয়ার কথা, যে ইনস্ট্রাকশন দেওয়ার কথা, আপনি আপনার সন্তানকে সে টিচিং দিতে পারেননি। কারণ রাসূল বলেছেন, হুব্বি নবিকুম ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন, বাবা যারা হয়েছো, মা যারা হয়েছো, তোমরা তোমাদের সন্তানদেরকে তোমাদের রাসূলের প্রেম ভালোবাসা শেখাও। কয়টা বাবা শিখিয়েছেন? কারণ রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা হলো ঈমান, এবং এই শিক্ষা অর্জন করা এবং সন্তানকে শেখানোটা ফরজ। এত বড় ফরজ কাজ কয়টা বাবা মা পালন করেছেন? সেকেন্ড টাইম আল্লাহ রাসূল বলেছেন, হুব্বি আহলি বাইতিহি,
রাসূল বলেছেন টিচ ফ্যামিলি লাভ, নবীর আহলে বাইত নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ এই ভালোবাসা শেখাও ফরজ এবং ঈমান। এরপরে আল্লাহ রাসূল বলেছেন ওয়া আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাও। বড় আফসোস আপনি মাহফিলে চলে এসেছেন, আপনার সন্তানকে আনতে পারেননি, কারণ সন্তান এটা আসবে না, কারণ এটা বাঁকা হয়ে গেছে। কারণ শুরু থেকে আপনি কাদা মাটিটাকে যেইটা বানাবেন ঠিক সেটাই হবে, ঠিক কিনা বলেন? কিন্তু শক্ত যখন হয়ে যাবে আপনি চাইলেও কিন্তু যেটা ইচ্ছে সেটা বানাতে পারবেন না, ঠিক না? ঠিক। আমার কথা আপনাদের কাছে খারাপ লাগে? একটু খারাপ লাগতেই পারে, কারণ হক কথা তো। কারণ রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং। যদি রাসূল বলেছেন হক কথা তিতা, কিন্তু আল্লাহ বলতেছে যদিও তিতা হয় আকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং, তিতা হলেও সত্যটাই বলো, কারণ আমার আল রাসূল সত্য ছিলেন, সত্য কথা বলেছেন, সত্য সম্পর্কে আমাদের কি টিচিং দিয়েছেন। আল্লাহ রাসূল সম্পর্কে ইংরেজরা পর্যন্ত বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল, আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আলোচনা কিন্তু এগুলো নয়, এই বিষয় না, আমার আলোচনার বিষয় ভিন্ন, আমি আলোচনায় পরে ঢুকবো। কিন্তু আমি আপনাদেরকে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য, প্রস্তুত করার জন্য আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি, যেন আপনাদের বিবেকটা, ঘুমন্ত বিবেকটা যেন জেগে ওঠে। মনে রাখবেন, যেই বিবেক আপনাকে জিকিরের জন্য ডাকে না, সেই বিবেক মৃত। আজকে আপনার এই গ্রামের মানুষগুলো কোথায়? এই গ্রামে কি মানুষ নাই? অবশ্যই আছে, কিন্তু মানুষগুলো কোথায়? কারণ আমি এই জন্য আপনাদেরকে প্রশ্ন করেছি আপনারা জিন্দা নাকি মুর্দা। এই কারণে প্রশ্ন করেছি, কারণ এই মাথা থেকে পা পর্যন্ত যে মানুষ, এই মানুষ কিন্তু আসল মানুষটা, এটা ফেক। এই মানুষটা আসল নয়, এটা জাস্ট স্ট্রাকচার, বডি স্ট্রাকচার। তবে এটাকে আপনি বাদ দিতে পারবেন না, এটারও গুরুত্ব অপরিসীম। এটা ছাড়া তো ওটা চলবে না, ওটা ছাড়া এটা চলবে না, একটার সাথে আরেকটা। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বদন তৈরি করে দিয়েছে, যেটা আমি সেই দিকে ব্যাখ্যা করতে চাই না। আমি আপনাদেরকে শুধু এইটুকু বলতে চাই, যে বিবেক আপনাকে জিকিরের জন্য ডাকে সেটা জিন্দা। এই গায়ে গতরে শাস্তি মোটা সোটা সুস্থ হইলে এটাকে সুস্থ বা জিন্দা বলে না। যেটা জিকিরের জন্য পাগল এটা হলো জিন্দা, যেটা জিকির করেন এটা মুরা মুর্দা। যেটা জিকির করে এটা জাকের, আর যেটা করেন এটা সেটা গাফেল। জোরে কন্না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরেকটু জোরে। আমার কথা কি বোঝেন না? সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, এটাও জিকির। ভালো কাজের জন্য ডাকা, এটাও জিকির। মন্দ কাজ করতে দেখলে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা, এটাও জিকির। সুবহানাল্লাহ বলতেছেন, এটাও জিকির। আলহামদুলিল্লাহ বলতেছেন, এটাও জিকির। আল্লাহু আকবার বলতেছেন, এটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, এটাও জিকির। নামাজের জন্য যাচ্ছেন, ওটাও জিকির। হজের জন্য গিয়েছেন, ওটাও জিকির। কারণ হজ হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। আর নামাজ হলো জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দেই, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, সায়েন্টিফিকদের বক্তব্য। সায়েন্টিফিকরা বক্তব্য দিয়েছেন জিকির হলো হার্টের ঔষধ। আর আল্লাহ বলতেছেন, তোমরা যদি আমাকে আমার প্রিয় হতে চাও, আমার প্রিয় বান্দা হিসেবে নিজেকে পরিচিত করতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে জিকির করো। সুবহানাল্লাহ বলেন না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছেন, কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন মুনাফিককে ডাক দেয়নি। আপনি দেখবেন জুম্মার দিনের খুতবা একমাত্র মুমিনের কাছেই মজা লাগবে। আজকের আলোচনা একমাত্র মুমিনের কাছেই মজা লাগবে। সম্মানিত উপস্থিতি, আজকের ওয়াজ কিন্তু সেন্সলেস পারসনদের জন্য নয়, তার মানে বিবেকহীনদের জন্য নয়। আজকের এই আলোচনা হচ্ছে সেন্স এবিলিটি সম্পন্ন পারসনদের জন্য, তার মানে বিবেকবান মানুষের জন্য। বিবেকবান মানুষগুলোই দুনিয়ার ফাঁকে ফাঁকে আল্লাহ আল্লাহ রাসূলের দিদারের স্বপ্ন দেখে, আর বিবেকহীন মানুষগুলো তারা নির্বোধের মতো শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয় আমাকে দিয়েছে আজকে আলোচনা করার জন্য আমার ভাইজান। আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আমি কথাগুলো বলতেছি। আমার কিন্তু অনেক সময় লাগবে আজকে আলোচনা শেষ করতে। আপনারা থাকবেন কিনা জানি না, কে কে থাকবেন?
সব যদি থাকেন, আমি কথা বললাম, আমার কথা তো রাখেন নাই। আরে মিয়া, সাধারণ একজন মানুষের জীবনে জান্নাতের দলিল হলো একজন হক্কানি আলেমকে ভালোবাসা। আপনাদের মতো সাধারণ মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ একটা রাস্তা রেখেছে। কি? একেবারে ইজি একটা রোড আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওকে করে দিয়েছে। সেই রোডের নাম হলো আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা কারা? আরো জোরে বলেন, কারা? আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এই প্রিয় লোক সম্পর্কে ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা, তবে এক কথাই হলো হক্কানি আলেমরা, হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুনিয়াটা কি? কথা বলেন না কেন? একটু আগে না বললাম দুনিয়াটা কি? ধোঁকা। দুনিয়াটা কি? আরো জোরে বলেন। আয়াত নাম্বার কত? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছে, আর যেই ধোঁকার মধ্যে পড়ে আপনি সন্তান সন্ততির জন্য টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, সোনা গয়না মজুদ করার জন্য দিন রাত পরিশ্রম করতেছেন, এই সম্পদ এবং সন্তান দুইটাই আপনার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়ে যাবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। তবে হ্যাঁ, যারা সুস্থ তারা না, যারা দুনিয়া নিয়ে পড়েছে, আল্লাহর গোলামিও করেছে, সন্তানকে দুনিয়ার শিক্ষাও দিয়েছে, আল্লাহ রাসূলের গোলামি করার শিক্ষাও দিয়েছে, ওরা হলো সবচেয়ে বেশি বুদ্ধিমান, ভেরি ইন্টেলিজেন্ট। ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন। আমরা কি বুদ্ধিমান হতে চাই নাকি বোকা হতে চাই? আমার কথা বলে না কেন? আমরা কি চালাক হতে চাই না বোকা হতে চাই? চালাক হতে চাই। আরো জোরে বলেন, কে কে চালাক হতে চান? হাত তুলে দেখাইলে কোনো সমস্যা নাই। এখানে কিন্তু সিসি ক্যামেরা আছে, যেই ক্যামেরা থেকে ফুটেজ জীবনও মুছবে না। সেটা হলো আল্লাহর রহমতের ফেরেশতা আজকে চলে এসেছে আপনাদের এই বগির কেন্দ্র ঈদগাহ মাঠে। জোরে কোন সুবহানাল্লাহ। হাত নামান। মসজিদ মাঠ, ঈদগাহ মাঠ না, মসজিদ মাঠ। মসজিদটা অনেক সুন্দর, দেখলাম তো, অনেক চমৎকার মসজিদ। আপনারা আসেননি মসজিদে? আসে। একটা মানুষ মসজিদে দুনিয়াতে যতবার আসবে আল্লাহ রাব্বুল আলামিন ততবারের, মানে একবার আসলে একবার আপনার মেহমানদারির ব্যবস্থা জান্নাতে বরাদ্দ দিবে। সুবহানাল্লাহ। মানে আপনি দিনে যতবার মসজিদে আসবেন জান্নাতে আপনার জন্য ততবারই মেহমানদারির ব্যবস্থা হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এখনকার মানুষ কি মসজিদে আসে? কথা বলেন না, আসে? আসতে চায় না। আসে, আসবে না কেন? আসবে, তবে একেবারে কম। যেইভাবে আসার কথা সেইভাবে আসে না। এই আসে না আসাটাই কিয়ামতের আলামত।